নিচে নামবো, এখনই নিচে নামবো উঠানে। আম গাছে স্প্রে প্রথমে করেছিলাম ফুল আসার আগে অথবা আংশিক ফুল আসলে স্প্রে করেছিলাম। তো সে স্প্রে করার ফলে যা হোক আম গাছে গুটির দেখা মিলল, টুকটাক গুটি আম গাছে এসেছে। যদিও বোলের পরিমাণ খুব বেশি হয়নি, যেমন দেখেন একটা থোকা বোলে, একটা থোকা বোল থেকে কত ডিগ গুটি, তো এত গুটি তো থাকবে না, গুটি ঝরে যাবে। তার মধ্যে দিয়ে যেগুলো থাকে তারপরও এখানে এই যে এটা হচ্ছে বাড়ি 4, এটা বাড়ি 4। আবার এটা হচ্ছে ব্রুনাই কিংয়ের গুটি। আর এগুলা এই যেগুলো দেখছেন এগুলা বাড়ি 4, এগুলা সবই বাড়ি 4-এর গুটি। হ্যাঁ, এইভাবে আমার তো স্বল্প জায়গার ভিতরে অনেক কিছুর বাতিক, অনেক কিছুর শখ, এর মধ্যে মিলিয়ে ঝিলিয়ে আর কি। এটা আঙুর গাছের নতুন কস বার হতে শুরু হয়েছে, ফল দাঁড়াবে কি না ফুলই আসেনি, ফল দাঁড়াবার তো প্রশ্নই ওঠে না এখন। দেখা যাক কি হয়, ফুল টুল আসে কি। এখানে এসব গাছেও গুটি আছে, মোটামুটি টুকটাক গুটি আছে। কমলা গাছেও গুটির দেখা মিলছে টুকটাক, খুব ছোট, খুব আকারে খুব ছোট গুটিগুলো, এখনও সেভাবে চোখে আওতায় আসার মতন না। আমের গুটিগুলো মোটামুটি একটু বড় হয়েছে, যেগুলা দেখা যাওয়ার মতন বা আপনাদেরকে দেখানোর মতন। এগুলা হলো, এটা হচ্ছে ওই কাটিমন, থাইল্যান্ডের কাটিমন। এটার গুটির পরিমাণ দেখেন এই মোটামুটি। আর দূরে যে বোলগুলো দেখছেন, এটা হচ্ছে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি। এটা হলো লিচুর যে মুকুল এসেছিল, লিচুর যে ফুল ফুটেছিল, তার থেকে এই মোটামুটি দেখতে পাচ্ছেন লিচু গাছের বোলের সমাহার। এই লিচু গাছ, এই যে বোলগুলা দেখাচ্ছিলাম, লিচু গাছের বোল আর তার গুটি। হ্যাঁ, গুটিও এসে গেছে, লিচু গাছের গুটিও এসে গেছে। এসব আম গাছগুলা এখন এই স্প্রে করা হচ্ছে, স্প্রেটা তো করতেই হয়। কি হলো, এটা কাঁচা মেটা চেপে না ধরলে তো বেরোবে না। আর আগে বালতিতে দিতে হয়, দিয়ে করলে হয়। গাছে উঠে দিতে হবে তো নাকি? হ্যাঁ, এদিকে আর খুব বেশি বল নেই, ওই উপরে দেখ, কাপড় চোপড়ে লাগে না যেন। হ্যাঁ, আগেও আপনাদের ওই স্প্রে করার দিয়েছিলাম, স্প্রে করার বোধ একটা ভিডিও করেছিলাম। তো ওই বাড়ির মধ্যে থাকি পড়ে, কাজ কাম তেমন তো কিছু নেই। এর ফাঁকে ওই আবার যে কৃষিভিত্তিক যে সমস্ত কার্যক্রমগুলো আমার আছে, মানে কৃষিভিত্তিক বলতে মানে এটা তো আর কোনো না, শখের মধ্য দিয়ে কিছু গাছগাছালি লাগানো, আর সেগুলোর বাড়তি যেটা আমি উৎপন্ন করতে পারি, আমার পারিবারিক চাহিদাটা মিটিয়ে বাড়তি যতটুকু হয় সেটুকু আমি ওই
বিক্রি বাট্টার মধ্যেই নিয়ে যাই। তো সেখান থেকে যাই হোক আমার যে খরচ খরচার টাকা পয়সা কিছু উঠে আসে, নিজের পরিবারের এটা মেটে। এইভাবেই আমি এগুলো করি এবং আনন্দের সাথেই করি, ভালোবেসে করি, যার জন্যে আমার এতে কোনো ক্লান্তি নেই, এতে কোনো কষ্ট নেই। এখানে কোনো বাড়তি খাটনি আমি খাটছি এটা আমার কোনোভাবেই মনে হয় না, কোনোভাবেই মনে হয় না। এই দেখেন আখগুলা মোটামুটি বড় হচ্ছে, আরও বড় হবে এরা তো কেবল শুরু। তো এর মধ্যে কিছু পুরনো চারা যেগুলো আছে, যেগুলা রেখে দেখেন মোটা সোটা গঠন, এগুলা ছোটোখাটো, এগুলো বড় হবে না, খুব বেশি বড় হবে না। এগুলো নতুন এই চারা, নবীন চারাগুলো এগুলো বড় হবে, এগুলো বড় হবে। আর আমের গুটি টুকিটাকি আছে এই। আর এই গাছটায় ফুল এসেছিল, কিন্তু ফল ধরেছে কি না এটা তো বুঝতে পারছি না। এটা হচ্ছে আলু বকারা তো হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। এখন এখানে কিছু ফুল টুল এসেছিল, কিন্তু ফল তো ধরেছে বলে মনে হয় না। আর আমার খেজুর গাছগুলায় একটা গাছেই কেবল এবার মুসি পেলাম। এই আমগুলা পাকবে, একটু আগেই পাকবে। এগুলো আগে হয়েছিল, এই যে বোলগুলা আগে হয়েছিল আম গাছে, এগুলা আগে হয়েছিল। এখন দেখাচ্ছি যে আমার যে সিডলেস লেবু গাছটা আছে, কি অজস্র গুটি দেখেন। হ্যাঁ, এর পাশেই এখানে ড্রাগন আছে, মানে স্বল্প জায়গার ভিতরে অনেক কিছু দেখেন। এখানে এই ড্রাগনগুলা, এখানে কিছু ড্রাগন ফল আমি পাই, যেটা ওই আমাদের পারিবারিকভাবে খাওয়াটা চলে। আর লেবু তো দেখেন, লেবু ভরপুর লেবু, ছোট বড় সব ধরনের। আবার আমলা গাছটায় নতুন করে বলে ছেকে গেছে, একদম পুরো আমলা গাছ এখন সেজেছে নতুন বোল, একেবারে নতুন বোল, নতুন এতে। আর এর আমলা তো 12 মাসই থাকে এখানে। গাছটা বয়স যা হলো খারাপ না, দেখেন কি পরিমাণে বোল আমলা। এটা হলো থাইল্যান্ডের আমলা। এটা যদি কেউ ছাদের উপরে গাছ লাগায়, অনেকে করতে দেখেছি, অনেকের ছাদের উপরে আছে, এগুলো শোভা পাচ্ছে, তাদের পারিবারিক চাহিদাটাও মিটছে। এই যে দেখেন কি পরিমাণে এর বোলের, যেমন বোল তেমন এর ফলও আছে, গাছে ফলও আছে, বোলও আছে, সব রকমই মিলিয়ে আছে। এই আম গাছে স্প্রে করা চলছে, স্প্রেটা চালু আছে। এখন গাছে উঠেই স্প্রে দিচ্ছে। হ্যাঁ, আম গাছে যে জায়গায় দাঁড়িয়ে স্প্রে করছে এটা দেখানো মুশকিল, অনেক উপরে। আমি অন্য দিক দিকে যাই। আমির আলী, আমি ভিজে গেলাম, সরি। আমার তো আবার বেড দিয়ে দাও। কয়টা পিপি গাছ আছে বুঝলেন, সব রকম আছে। পিপিটাও কিনে খাবো কেন, পাকা পিপে না? তুমি তো খেয়াল করবা কি, তোমারই দেখতে পাইনি আমি। দেখেন পিপে খারাপ না, এটা দেখেন গাছগুলো আবার নতুন করে চারা বসাবো। পিপে আসলে শোনেন, আপনি যাই করেন,
আপনি যদি সেই মনটাকে সেভাবে তৈরি করেন, আপনি যদি পরিশ্রম করেন, অবশ্যই আপনি কিছু না কিছু প্রাপ্তি যোগ আপনার ঘটবে। আপনাকে দেখেন এই বোল বা মুকুল এই লিচু গাছের, এই লিচু গাছের এই যে ভরাট বোলগুলা দেখছেন, এর প্রতিটাতেই মানে গুটি গেঁথে গেছে। গুটি গাঁথার যে মানে লিচু গাছে ফুল আসলে লিচু গাছের ফুল যে আপনাকে হতাশ করবে না, তার জন্যে যেটা দরকার সেটা যদি আপনি এর সঙ্গে মৌমাছিটাকে যদি করতে পারেন, মৌমাছিটাকে সঙ্গে যদি আপনি পাঞ্চ করে দিতে পারেন, যে আপনার বাড়িতে 2-4টে মৌবাক্স থাকবে, আপনার লিচু গাছও থাকবে, তো সব মিলিয়ে ঝিলে হবে কি আপনার খুব সুন্দর একটা মানে কি বলে একে অপরের পরিপূরক হিসেবে যে কাজটা হয়, হ্যাঁ, মিলে ঝিলে মানে মৌমাছি আর লিচুর ফুল, আমের ফুল, এসব মিলে ঝিলে। আর খেজুরের ওই একটা ছড়ার মধ্যে আসলে প্রথমবারের প্রথম ছড়া, এটার আশা ভরসা খুব একটা আমি করিনি। তারপরেও এখনও 2-5টা গুটি যেহেতু গাছে এখনো আছে, এগুলো খসে না যাওয়া পর্যন্ত আমি নিরাশ হচ্ছি না। এগুলো খসে না যাওয়া পর্যন্ত নিরাশ হওয়ার কোনো কারণ নেই। এই স্প্রে করা হচ্ছে, গাছ থেকে নেমে আসছে আমার আমির আলী, গাছ থেকে নেমে আসছে স্প্রে। এই গাছটা মোটামুটি স্প্রে করা শেষ, স্প্রে করা এই গাছটার শেষ। এটাই আর স্প্রে করতে হবে না। মোটামুটি একটু দেখাই, আমের গুটিগুলো দেখতে পাচ্ছেন, এখানে স্প্রে করা শেষ। এবার সমস্ত যন্ত্রপাতি গুটিয়ে এবার হাঁটা হবে পুকুরের পাড়ের দিকে। এবার স্প্রে করতে হবে। ভিডিওটা অনেক বড় সড়ো হয়ে যাচ্ছে, এখন ভিডিওটা বন্ধ করি।